আজকে কিচ্ছু করার নেই, বড়ই বোরিং। হ্যাঁ, কিছুই ভালো লাগছে না। খেলতেও মন নেই, শুতেও মন নেই। আমার কাছে একটা জিনিস আছে। কি জিনিস? কি আছে? আম? কোথায় পেলি? দাদার বাগান থেকে পড়ে গেছিল, আমি তুলে রেখেছি। পাকা আম? দাদাকে বলবি না, বললে বকবেন। কিন্তু জায়ান ভাইয়া হিসেবে বলছি, এটা গোপন রাখাই বুদ্ধিমানের কাজ। আমটা এত সুন্দর, একটু খেলে কি হবে? অনেক মিষ্টি। রাইফ, এই রাইফ কোথায় রে? দাদা আসছে, দাদা আসছে। আমটা লুকাও তাড়াতাড়ি। পিছনে লুকাও, পিছনে। লিডু চুপ করো। কি করছিস তোরা? রাইফ, মুখে কি রে? কিছু না দাদা, বাতাস। বাতাস? হ্যাঁ, গরম লাগছিল, তাই মুখ দিয়ে বাতাস নিচ্ছিলাম। আচ্ছা, বাতাস চিবানো যায় নাকি বাবা? আচ্ছা ঠিক আছে, বিকেলে নামাজের পর আমার কাছে এসো। বেঁচে গেছি। জায়ান ভাইয়ার বুদ্ধিতেই রক্ষা। দাদা বললেন বিকেলে যেতে, গেলে আবার জিজ্ঞেস করবেন। আরে সমস্যা নাই, আমার কাছে প্ল্যান আছে। কি প্ল্যান? বলবি পাশের বাড়ির হুসেন চাচা দিয়েছেন, তিনি দিলে তো আর দোষ নেই। কিন্তু সেটাও তো মিথ্যা হবে। আরে ছোট মিথ্যা, কিছু হয় না। একদম ঠিক কথা, জায়ান ভাইয়া বলছি ছোট মিথ্যায় কিছু হয় না। কিন্তু দাদাকে মিথ্যা বলতে ভালো লাগছে না। আরে ভালো না লাগলেও বলতে হবে, না হলে বকা খাবি। হ্যাঁ, ভয়ের চেয়ে ছোট মিথ্যা ভালো। বস রাইফ। সকালে মুখে কি ছিল? দাদা, হোসেন চাচা একটা আম দিয়েছিলেন, তাই খাচ্ছিলাম। হোসেন চাচা? হ্যাঁ দাদা। আচ্ছা। আমটা খেতে ভালোই লেগেছিল, কিন্তু এখন কেন এত খারাপ লাগছে? ঢুলু, তুমি কি কখনো মিথ্যা বলো? তুমি বলো না, তুমি কথাই বলতে পারো না। দাদাকে মিথ্যা বলা ঠিক হয়নি, দাদা কিছু বলেননি, কিন্তু আমার বুকের ভেতরে কেমন যেন লাগছে। মিষ্টি আমটা, কিন্তু ভেতরে কোথাও তেতো লাগছে। কাল দাদাকে সত্যি বলবো, কিন্তু বকবেন না তো? জায়ান ভাইয়া, আশিক, আমি দাদাকে সত্যি বলবো। কি এখন? হ্যাঁ, রাইস, ভেবে দেখ, বকবেন না। আমি ভেবেই বলছি, সারা রাত ঘুম হয়নি। ঘুম হয়নি? এত কিছু মনে রাখিস কেন? মিথ্যাটা মনে থেকে যায় আশিক, ভোলা যায় না। আমরাও যাব তোর সাথে। সত্যি? আমিও তো দোষী, আমি আম এনেছিলাম। দাদা, আরে তিনজন একসাথে? কি ব্যাপার? দাদা, গতকাল আমি আম খেয়েছিলাম। আশিক দাদার বাগান থেকে পড়ে যাওয়া আম এনেছিল, আমি খেয়েছিলাম। তুমি জিজ্ঞেস করলে আমি বলিনি, মিথ্যা বলেছি। হোসেন চাচার কথা মিথ্যা ছিল। সরি দাদা। দাদা, আমি আম এনেছিলাম, আমি বলেছিলাম লুকাতে, আমার দোষ বেশি। সরি দাদা। আমিও বলেছিলাম মিথ্যা বলতে, আমিও দোষী। সরি দাদা। রাগ করিনি বাবা। রাগ করোনি? আম খেয়েছিস, দোষ নেই। কিন্তু আমি মিথ্যা বলেছিলাম তো। ভুল সবাই করে রাইফ, কিন্তু ভুল বুঝতে পারা আর নিজে এসে বলা, এইটাই সাহসের কাজ। একটা কথা মনে রেখো সারা জীবন,
সত্যি বললে মন হালকা হয়, মিথ্যা বললে বুক ভারী হয়। হ্যাঁ দাদা, বুকটা এখন অনেক হালকা লাগছে। আমিও আর কখনো এই কাজ করব না দাদা। জায়ান ভাইয়া হিসেবে প্রতিজ্ঞা করছি